হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি দেখাবো কিভাবে ইন্টারেক্টিভ সেন্টেন্স তৈরি করতে হয় বা কিভাবে প্রশ্ন করতে হয়। আমরা আমাদের কথাবার্তাকে দুই ভাগে এগিয়ে নিতে পারি। আমরা আমাদের কথাবার্তাকে দুইটি ভাবে এগিয়ে নিই। এক হচ্ছে প্রশ্ন করা, আর দুই হচ্ছে উত্তর দেওয়া। এখন আমরা যদি প্রশ্ন না করি আর উত্তর না দিই, তাহলে কিন্তু আমাদের কথাবার্তা এগোবে না। তো প্রশ্ন করতে হলে আমরা ইংরেজিতে কথা বলতে গেলে তো উত্তর কম বেশি দিতেই পারি, ইয়েস নো তো উত্তর অনেকেই দিতে পারি, কিন্তু আমি কি প্রশ্ন করতে পারি? তো চলো আজকে শিখি কীভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। তো ধরি প্রশ্ন দুই ধরনের। এক ধরনের প্রশ্ন আছে যেগুলোর উত্তর শুধু আমরা হ্যাঁ বা নাতে দিয়ে দিতে পারি। আরেক ধরনের প্রশ্ন আছে যেগুলোতে উত্তর দিতে হলে আমাদের ব্যাখ্যা দিতে হয়। তো হ্যাঁ বা নাতে যে উত্তর দেওয়ার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কীভাবে তৈরি করতে হয় সেগুলো শিখব। তো এই প্রশ্নগুলোকে আমি ধরে নেই এটি হচ্ছে পদ্ধতি 1। এই প্রশ্নটি পদ্ধতি 1। তো 1 নম্বর পদ্ধতিতে যে প্রশ্ন তৈরি করতে শিখবো তার আগে আমাদের যে জিনিসটি শেখা দরকার সেটি হচ্ছে টেন্স। তুমি যদি টেন্স না জেনে থাকো তাহলে আমার আগের ক্লাসটি দেখে নাও, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং কারোর সাথে ইংরেজিতে কথা বলতে গেলে সহজে তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে। তো 1 নম্বর পদ্ধতিতে 1 নং যে রুলটা আছে, 1 নং যে রুলটা আছে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মূলক বাক্যকে প্রশ্নবোধক বাক্য বানাতে হলে সাবজেক্টের আগে ডো অথবা ডাজ বসে। সাবজেক্টের আগে ডো অথবা ডাজ বসে। এখন আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখি, যেমন আই নো ইউ। এর অর্থ আমি তোমাকে চিনি। এটি কি টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি একটা প্রশ্নবোধক বাক্য বানাতে যাই তাহলে কি আগে সাবজেক্টের আগে, কিন্তু সাবজেক্ট কোনটা আই। এখন যদি তোমরা সাবজেক্ট অবজেক্ট না চিনো তাহলে আমার সাবজেক্ট অবজেক্টের যে আরেকটি ক্লাস আছে সেটিও দেখে নিতে পারো। তো আগে কি বসাবো? ডো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আগে ডো বসিয়ে আমরা বাক্য তৈরি করতে হবে। তাহলে ডো আই নো ইউ। আমি কি তোমাকে চিনি। এখানে ডো বসার কারণ হচ্ছে আই থাকার কারণে। আই কি? আই হচ্ছে ফার্স্ট পারসন। এখানে ফার্স্ট পারসন থাকার কারণে এখানে ডো বসছে। এখানে ডাজ বসবে কখন? যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ডাজ বসবে। আর বাকি সকল ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য ডো বসবে। 1 নং পদ্ধতিতে প্রশ্ন করার 2 নং রুলটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে প্রশ্নোত্তর বানাতে চাইলে বাক্যের শুরুতে ডিড বসবে ও ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য হচ্ছে, ধরো আই নিউ হিম। আমি তাকে চিনেছিলাম। আই নিউ হিম। আমি তাকে চিনেছিলাম। তাহলে এটিকে প্রশ্ন বানাতে হলে আমি কি করতে পারি? ডিড বসাতে পারি। ডিড আই নিউ। নিউ এর প্রেজেন্ট ফর্ম হবে ডিড আই নো হিম। আমি কি তাকে চিনি? আমি কি তাকে চিনেছিলাম? ডিড আই নো হিম। আমি কি তাকে চিনেছিলাম? তো প্রথম পদ্ধতির শেষ নাম্বার রুলটি 3 নাম্বার রুলটি চলো দেখে নিই, এবং এটা থেকে আসলে তুমি অনেক কিছু শিখতে পারবে, অনেক প্রশ্ন বানাতে পারবে। 3 নাম্বার রুলটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট ইনডিফিনিট টেন্স বাদে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করা শিখলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করা শিখলাম। এই দুটি টেন্স বাদে বাকি যে টেন্সগুলো আছে সেগুলোকে প্রশ্নোত্তর বানাতে হলে হেল্পিং ভার্বটা আগে আনতে হবে। তাহলে বাকি কি কি টেন্স আছে? বাকি আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর পাস্টের ক্ষেত্রে হয়ে যাবে, ফিউচারের ক্ষেত্রে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো কিছু উদাহরণের মাধ্যমে এই মজার জিনিসটা শিখে নেই।
তাহলে আমি প্রথমেই লিখি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখি। একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যকে প্রশ্নবোধক বানায়। যেমন কি দেওয়া যেতে পারে, যেমন she is crying, সে কাঁদছে। তাহলে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ইজ যদি বাক্যের শুরুতে বসায় তাহলে ইজ she crying, সে কি কাঁদছে। মনে রাখতে হবে প্রশ্নবোধক শব্দ বাক্য বানাতে হলে অবশ্যই শেষে এই প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে, তা না হলে কিন্তু প্রশ্নবোধক বাক্য হবে না। তাহলে এটা গেল। তারপর আমি যদি লিখি পাস্ট কন্টিনিউয়াস টেন্স লিখি যে হি ওয়াজ প্লেইং, সে খেলতেছিল। তাহলে এটা কি হবে, প্রশ্নবোধক ওয়াজ হি প্লেইং, সে কি খেলতেছিল। আরো কিছু উদাহরণ আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে খুবই সহজ হবে। তাহলে আমি কি করে এখানে লিখি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ বিন working with you since night. I have been working with you since night. আমি তোমার সাথে সেই রাত্রি থেকে কাজ করতেছি। এখন এটাকে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্ন কিভাবে বানাতে হবে। তাহলে এখানে তো দুটি ভার্ব আছে, হেল্পিং ভার্ব হ্যাভ বিন। যদি এরকম দুটি ভার্ব থাকে তাহলে আমি শুধু প্রথমটা নিয়ে নেব, হ্যাভ আই বিন ওয়ার্কিং with you since night. Have I been working with you since night? আমি তোমার সাথে সেই রাত্রি থেকে কাজ করতেছি। তারপর আর কি উদাহরণ দেওয়া যায়, যেমন আরেকটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় ইউ আর গেটিং লেট, তোমার দেরি হয়ে যাচ্ছে। এটা কি করতে হবে, আগে টানতে হবে সামনে, আর ইউ গেটিং লেট। তোমার কি দেরি হয়ে যাচ্ছে। তো প্রশ্ন করতে হলে অবশ্যই আগে টেন্স জানতে হবে। যদি টেন্সটা জানো তাহলে তুমি বাক্য করা শিখে গেলে, আর যদি বাক্য করা শিখে যাও তাহলে তোমাকে প্রশ্ন করা শিখতে হবে। কারণ তুমি যদি কারোর সাথে কথা বলতে চাও তাহলে তো শুধু উত্তর দিবে না, তোমাকে প্রশ্ন করতে হবে, তুমি কি খেয়েছ, তুমি কি ঘুমিয়েছ। তুমি যদি প্রশ্ন এগুলো না করো তাহলে ইংরেজি কথা তো তুমি বলতে পারবে না। তো তোমাকে প্রশ্ন যদি করতে হয় হলে তুমি এই পদ্ধতি এক নাম্বার পদ্ধতিটা ফলো করতে পারো। তো চলো আরো কিছু উদাহরণ আমরা দেখি নেই। যেমন এখানে আছে আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। ফিউচার আই উইল গো টু স্কুল, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, পাস্ট ইনডিফিনিট টেন্স না, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কিভাবে প্রশ্ন করব, প্রথমে হেল্পিং ভার্বটা আগে আনবো, উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। তারপর আছে আই উইল হ্যাভ বিন প্রটেক্টিং ইউ ফর হোল লাইফ, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এর অর্থ হচ্ছে আই উইল হ্যাভ বিন প্রটেক্টিং ইউ, আমি কি তোমাকে রক্ষা করতে থাকবো ফর হোল লাইফ, সারা জীবনের, আমি তোমাকে রক্ষা করতে থাকবো সারা জীবনের জন্য। তো এটাকে প্রশ্ন করতে হলে প্রথমে আমাদের কি আনতে হবে, হেল্পিং ভার্বটা আগে আনতে হবে।
উইল। আর এটা থাকবে না, যে কোনো এক প্রথমটা আনতে হবে, বাক্যের প্রথম হেল্পিং ভার্বটা আগে আনতে হবে। উইল আই হ্যাভ বিন protecting you for whole life. Will I have been protecting you for whole life? আমি কি তোমাকে সারা জীবন রক্ষা করতে থাকবো? তারপর আছে হচ্ছে he had seen me, সে আমাকে দেখেছিল, before I bought a pen, আমি একটি কলম কিনেছিলাম তার আগে। বিফোর মানে পূর্বে বা আগে, তাহলে এটাকে আমি প্রশ্নবোধক বানাতে পারি had he seen me, had he had he saw me, not seen me, had he seen me, সে কি আমাকে দেখেছিল, had he seen me before I bought a pen, সে কি আমাকে দেখেছিল একটি কলম কেনার আগে। ছোট্ট মজার জিনিস হচ্ছে, মজার শেখার জিনিস হচ্ছে নেগেটিভ মূলক কিছু বাক্যকে আমরা কিভাবে প্রশ্নবোধক করতে পারি। নেগেটিভ মূলক কিছু বাক্য হচ্ছে আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি না। তারপর আই ডোন্ট লাইক টু স্টাডি, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। হি ডিডন্ট নো, সে জেনেছিল না, সে জানতো না বা জেনেছিল না। তাহলে এইসব বাক্যকে নেগেটিভ মূলক করতে হলে আমরা শুধু আগে ডোন্টটা আগে বসে দেব। ডোন্ট আই লার্ন ইংলিশ, তারপর প্রশ্নবোধক ডোন্ট আই লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখি না। তারপর আই ডোন্ট লাইক টু স্টাডি, এখানে আগে ডোন্ট বসে দেব। Don't I like to study, আমি কি ইংরেজি পড়তে পছন্দ করি না। তারপরে হি ডিডন্ট নো, সে জেনেছিল না। ডিডন্ট হি নো, সে কি জানতো না। ডিডন্ট হি নো, সে কি জানতো না। তো এটি ছিল 1 নং পদ্ধতিতে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো। আর যদি পদ্ধতি 2 দেখতে চাও তাহলে আমাদের পরের ভিডিওটা অবশ্যই দেখবে। পারফেকশনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।